হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, ভিডিওটা একেবারে ফার্স্ট মর্নিং থেকে স্টার্ট করলাম। যথারীতি রেডি হয়ে গেছে, এখন টিউশনিতে যাব। দাঁড়াও, বিড়ালটা ডাকছে। আয়, চারিদিকে যা, বিড়ালটা ডাকছে। একটা জিনিস দেখেছি, যখনই আমি ছাদে আসি ভিডিও করব বলে, এরকম কিছু কিছু মানুষ থাকে ডিস্টার্ব করার জন্য। চলো ব্যাংকে যাবো, ব্যাংকের থেকে এসে আবার কথা হচ্ছে। 1,000 years later. যথারীতি ব্যাংকের থেকে ঘুরে আসার পরে ভিডিও কন্টিনিউ হয়নি, তারপরে আবার পরের দিন থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে। এখানে বোন যথারীতি রেডি হয়ে পাপাকে কোলে নিয়েছে, ওদের আজকে নাচের পরীক্ষা রয়েছে, ওরা যাবে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। এটা রবিবারের ক্লিপ, সানডে। তো ও যেই পাপাকে কোলে নিয়েছে, আমি একটু বললাম চল আজকে তোর কিছু ভিডিও বানিয়ে দিই। তো ওকে ছোট ছোট করে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আর খুবই মিষ্টি লাগছে দেখো। আর ও দেবে, আমাদের বাড়ির থেকে 3জন দেবে, 3টেই বোন। আর চলো আজকের দিনটা শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেই মানে অনেক দিন ধরেই ভাবছিলাম সিমাই খাবো বলে, কিন্তু আমাদের বাড়ি যে গোয়ালা দাদু দুধ দিয়ে যায়, তার কাছ থেকে দুধ নেওয়া হচ্ছিল না। কাকিমারা নিচ্ছিলো, আমাদের শুধু খোসা দিয়ে চলে আসছিলো। তো আজকে রবিবার ছিল, মাকে বললাম তাহলে দুধ বেশি করে নিই, আজকে একটু সিমাই খাবো। যথারীতি সিমাই কেনার জন্য মনি পয়সা দিয়ে দিয়েছিল, 2 প্যাকেট সিমাই নিয়ে চলেও এসছি। আর কিভাবে করি না করি দেখতে থাকো। যথারীতি তোমরা সকলেই জানো সিমাই কীভাবে করতে হয়। এই রেসিপি তোমাদের সাথে আর কি শেয়ার করব, যদি বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো পরে অন্য কোনো ভিডিওতে। জানো তো আজকে ব্যাংকের ম্যানেজারের সাথে একটা প্রাঙ্ক হয়ে গেছে। আমি যথারীতি তোমাদেরকে বললাম, মানে আজকে সানডের ভিডিও, এটা শনিবারের দিন না শুক্রবারের দিন আমি ভিডিওটা ক্লিপ নিচ্ছিলাম, শ্যুট করছিলাম আর কি। তো যথারীতি শ্যুট করার পরে ছাদের থেকে নেমে ব্যাংকে চলে গেছিলাম। ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে প্রাঙ্ক হয়ে গেল। মানে টাকা লিখে আমি জমা দিতে গিয়েছিলাম, এবার সেখানে আমি যত টাকা দেব সেই অ্যামাউন্ট দেওয়া বাদ দিয়ে আমি 1000 টাকা দিয়ে, এবার যথারীতি ম্যানেজার তো আমার দিকে অবাক চোখে তাকিয়ে পড়লো। এবার আমিও যথারীতি বুঝতে পারিনি, এবার আমি যে কিছু সমস্যা হয়েছে বলছি এখানে লেখা কি আর এখানে দিয়েছো কি। যথারীতি তাড়াতাড়ি করে বলছি না না ওইটা না, আর একটা, মানে আমি দুটো বান্ডিল আলাদা আলাদা করে রেখেছিলাম। যাই হোক, দিয়ে তো আচ্ছা মতো একটা প্রাঙ্ক হয়ে গেল। এই পুরো ফার্স্ট টাইম সেও আমার দিকে একেবারে ব্যাংকের ম্যানেজার রেগে রেগে অবাক চোখে তাকাচ্ছিল। তারপর লাস্টে যখন আমি হেসে ফেলেছি, সেও আস্তে আস্তে হেসে ফেলেছে। যাই হোক, তারপরে বোনদের নাচের ক্লাসের কিছুটা ক্লিপ রয়েছে ওখান থেকে। পরের দিন রবিবার মানে সানডের দিন ওদের পরীক্ষার সময় চলে গেছিলাম, সেই ক্লিপগুলো আর কি ক্যাপচার করলাম। তা তোমাদের এই ম্যানেজারের সাথে প্র্যাঙ্কটা কেমন লাগলো, মানে নিজের অজান্তেই প্র্যাঙ্ক। তাড়াতাড়ি বেরিয়ে এসে তোমাদের দাদাভাইকে কল করলাম, জানো তো ব্যাংকের ম্যানেজারের সাথে আমার না এরকম প্র্যাঙ্ক হয়ে গেছে। আমি টাকা জমা দিতে গেছিলাম, সেখানে যেই অ্যামাউন্ট জমা দেবো সেটা দেওয়া বাদ দিয়ে নর্মাল ছোট্ট একটা টাকা ধরিয়ে ফেলেছিলাম। মানে আমি নিজেও জানতাম না, সেটাও বান্ডেল ছিল ওটাও বান্ডেল ছিল। এবং ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।